হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা একটা পার্সোনাল লেটার রাইটিং নিয়ে আলোচনা করব, যেটা এবছরে মাধ্যমিকে এসেছিল। সেকশন সি রাইটিং পোর্শনে লেটারটার টপিক ছিল রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং ইয়োর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে বলা হয়েছে। যে তোমার বন্ধু অনেক দূরে থাকে, তো তোমার যে ওয়েস্ট বেঙ্গলের ফেভারিট ফেস্টিভ্যাল রয়েছে সেটা তুমি তাকে ডেসক্রাইব করবে। তো আমরা যখন শুরু করব, লেটারের রাইট সাইডে আমার নিজের অ্যাড্রেস লিখব, মানে সেন্ডার্স অ্যাড্রেস, ইয়োর অ্যাড্রেস। নেক্সট লাইনে ডেট দেব, তার নিচেই নেক্সট আমরা লেফট সাইডে যাকে লিখছি, মানে রিসিভার যে, তার নাম দেব মাই ডিয়ার এই। নেক্সট এই কমার নিচ থেকেই আরম্ভ হবে লেটারটা। I have received your letter yesterday, যে গতকাল আমি তোমার লেটারটা পেয়েছিলাম। I am glad to know that you are all well, মানে এটা জানতে পেরে আমি বেশ গ্ল্যাড যে তুমি ভালো আছো। In your last letter you wanted to know that you wanted to know about the Durga Puja festival, যে তুমি যে লাস্ট লেটারটা লিখেছিলে সেখানে তুমি দুর্গা পূজা ফেস্টিভ্যালটা নিয়ে জানতে চেয়েছিলে। ওয়েল, হিয়ার ইট ইজ। নেক্সট আমাদের প্যারা হবে লেটারটার বডি। যেখান থেকে আমি আই হ্যাভ রিসিভড শুরু করেছি না, সেখানটার ঠিক তলা থেকেই আরম্ভ হবে। এখানে আমরা এই দুর্গা পুজো ফেস্টিভ্যালটায় কী হয় সেটা নিয়ে আমরা ডেসক্রাইব করব তাকে। দ্য দুর্গা পূজা is the greatest festival of the Bengalis, যে বেঙ্গলিদের এটা সব থেকে গ্রেটেস্ট একটা ফেস্টিভ্যাল। এটা কোন সময় হয়? ইট ইজ অবজার্ভড once a year in the autumn. অটাম মানে যে বছরে একবারই হয়ে থাকে, অটাম সিজনে হয়ে থাকে। অটাম বলতে সেটা সেপ্টেম্বর টু অক্টোবর, এই টাইমটায় পড়ে। নেক্সট, the festival is held for 4 days. এটা 4 দিনের জন্য এটা চলে ফেস্টিভ্যালটা। Though it was a ritual of Hindus, but nearly all the people related to different regions took part in it. এটা মেইনলি হিন্দুদের একটা উৎসব, বাট সমস্ত টাইপের যে রিজিয়নগুলো রয়েছে এটাতে অংশগ্রহণ করে। During the festival, all the educational institutions and offices were closed. এই সময় কি হয়? সমস্ত যে এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে স্কুল, কলেজ, অফিস, এগুলো সমস্ত কিছু বন্ধ থাকে। হিউজ প্যান্ডেলস artistically decorated and brilliantly illuminated mark the festival. এই সময় কি হয়? এই ফেস্টিভ্যালে যে প্যান্ডেলগুলো আর্টিস্টিক্যালি ডেকোরেট করা হয় এবং উজ্জ্বলভাবে আলোকিত করা হয় লাইট দিয়ে। People
usually wear new clothes then. এই সময় লোকেরা আমরা নতুন নতুন জামা কাপড় পরে থাকি. This is the occasion to meet others and exchange gifts and good wishes. এই সময় আমরা কি, এটা হলো এমন একটা অকেশন যে আমরা একে অপরের সঙ্গে মিট করি, গিফট এক্সচেঞ্জ করি, একে অপরকে উইশ করে থাকি. I visited the idols one day with my family. One day with my family and one day with my friends. আমি এই সময় কি করে থাকি, একদিন এই আইডলস মানে দেবী প্রতিমা, এটা দেখতে চাই একদিন ফ্যামিলির সঙ্গে, একদিন বন্ধুদের সঙ্গে. তো এখানে আমার ডেসক্রাইব করা হয়ে গেল এই বডিটা, যেটা এখানে আমি দুর্গা পুজো কী হয় সেকেন্ড পাড়াতে আমি ডেসক্রাইব করে দিলাম. এটা হচ্ছে মেইন বডি অফ দিস লেটার. দেন সেম লাইন থেকে আবার আমাদের শুরু হবে যেখানে আমরা স্যালুটেশন করি, মানে এন্ডিং পার্ট অফ দিস লেটার. প্লিজ, তাকে বলা হচ্ছে যে কলকাতায় আসো এই সিজনটায়, এটার এনজয়মেন্ট নাও, আর স্যালুটেশন যে করে ব্যাস. প্লিজ কাম টু কলকাতা ডিউরিং দ্য ফেস্টিভ সিজন and take a taste of this enjoyment. Our salutation to your elders and love to you. I am ending this letter. Ending my letter. ব্যাস, এখানে আমার লেটার পোর্শন শেষ হয়ে গেল. এবার নেক্সট লাইনে আমরা কি লিখব, উইথ লাভ, কমা, তার নিচের লাইনে রাইট সাইডে লিখব yours ever, কমা, নেক্সট লাইনে তার তলায় তোমার নিজের নাম লিখবে, your name. এবার লেফট সাইডে তার তলায় স্ট্যাম্প বলে একটা পোর্শন করতে হবে, যেখানে তোমার ফ্রেন্ডের পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে, নেম দেওয়া থাকবে. আমরা এই নামেই লিখেছিলাম, আর তার অ্যাড্রেস, এখানে তার অ্যাড্রেস থাকবে. তো এই হয়ে গেল আমাদের ফুল লেটারটা. এভাবেই কোনো একটা ফর্মাল লেটার লিখতে হয়. আর এবছর মাধ্যমিকে তো এই টপিকটাই ছিল. থ্যাঙ্কস ফর ওয়াচিং.